হীরাচন্দ্রের কুঠিরে দাঁড়িয়ে ডাকছে, একটি গাড়ি করছিস তো একে বাইরে পায়ে তার কুঠির থেকে বেরিয়েছে দেখছি একটি কাঠের গাড়ি। ভগবান, একটি তোমার বিচিত্র নীলা দয়াময় হরে কৃষ্ণ। আজ সন্তান লালন পালন করতে পারবো না বলে তুমি গাভী পাঠিয়েছ। আমার সন্তানের জন্য একটু দুঃখ আইবে। বনের পশু হলে কি হবে? দেখো দেখো, ও তো সন্তানের মা অবলা, কত সুন্দর তার সন্তানের গায়ে তার মুখ বোলা তো। তাই বললে দেখে দিচ্ছে গাভী, তুমি দহন করে নাও। তারা তারা কাঁপলেন, তাড়াতাড়ি করে হীরাচন্দ্র কি করলেন না, একটা পাত্র নিয়ে গিয়ে যখন গাভী ওই পাত্রকে দুগ্ধ দিচ্ছে। হরিবল দুগ্ধ দেওয়া হয়ে গেল। যখন পাত্রটা টেনে নিল, কামধেনু গাভী মাথা নড়িয়ে নড়িয়ে বলছে আমি আসছি। আবার আবার এসে তুই আমার দুগ্ধ দিয়ে যাস, দুগ্ধ দিয়ে যাস। চলে যাচ্ছে কামধেনু গাভী। হরিবল হরিবল। কৃষ্ণ যখন কামধেনু গাভী চলে যাচ্ছে, এদিকে হীরাচন্দ্র বসে বসে তার শিশু কন্যাকে দুগ্ধ পান করাচ্ছে। দুগ্ধ পান করাচ্ছে। হরিবল হরিবল। যখন দুগ্ধ পান করাচ্ছে, দুগ্ধ পান করানো হয়ে গেল। এদিকে হীরাচন্দ্র বললে আহারে আমি হতভাগীর নামটা কি দেব তো? নাম তো করতে হবে। তাই ওরে হতভাগী, আজ হতে আমার যা কিছু সামরি, আমার যা কিছু সামরি, তাই আজ তোর নাম দিলাম ভক্ত সমরি। এই ভুলে চলে যাচ্ছে হীরাচন্দ্র। যখন আমি তার ছোট্ট কুঠিরে চলে গেলেন, এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়। 6 বছর বয়স হলো সবজি। তাই একদিন সবরি বাবার সঙ্গে চলেছে
ছেড়ে পৌঁছে বাবা আমার মা কোথায় জানো বাবা সবার কাছে আমার মা নেই কেন বাবা ও বাবা বলো না বাবা আমি মায়ের কাছে যাবো আমি মায়ের কাছে যাবো বলে দেখো কৃষ্ণ আমি কেমন আমি কেমন করে হতভাগীকে বলবো হতভাগী হতভাগী তোর মহাতে বাবা ও বাবা ওরে মায়ের কথা বললে তোমার কষ্ট হয় তাই না বাবা আরে এই দেখো বাবা আমি তোমায় বাঁচিয়ে বলছি আর কোনোদিন আমি মায়ের কথা বলবো না বাবা আমার কষ্ট হলে মায়ের কথা বলবো বলিস না আমার করে বলিস না বাবা ও বাবা জানো বাবা এহ জগতের মায়েরা সন্তান কোলে নিয়ে কত সুন্দর গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে তাই না বাবা আমায় একটু ঘুম পাড়িয়ে দাও না বাবা আমায় ঘুমিয়ে দাও বাবা ভালোবাসা দিয়ে আমি তোকে খুব পাইয়ে দিয়েছি বেশ দাও না বাবা আমি তোমার কোলে চলে ঘুমিয়ে যাবো বাবা আমায় ঘুম পাড়িয়ে দাও এই হীরা চন্ডাল কত সুন্দর করে ওই সামরিকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে হরিবল হরিবল
বল হরি বল। সবরি বাবার কোলে ঘুমিয়ে গেল। তাই হীরাচন্দ্র কি করলেন? সবরীকে তার কুঠিরে হরে কৃষ্ণ ঘুম পাড়িয়ে দিল। যখন ঘুম পাড়িয়ে দিল, হরে রাম এই সবরী যখন ঘুমিয়ে গেল, হীরাচন্দ্র মনে মনে চিন্তা করছে, আমি ছোট্ট শিশু কেমন করে রেখে যাবো এই অন্ধকার কুঠির। হরি বল হরি বল। আগের দিনে যেটা আমার কারেন্টের ব্যবস্থা ছিল না, তো মায়েরা ওই ছোট্ট সন্তান থাকলে সেই কুঠিরে একটি প্রদীপ জেলে রাখতো। তাই হীরাচন্দ্র কি করছে, ওই কুঠিরে একটি প্রদীপ জেলে রেখে যাচ্ছে। হরে কৃষ্ণ না, হরে কৃষ্ণ এবার আমি যাই, ওই হয়তো ভাগে ঘুম ভাঙতে ভাঙতে আমি ভিক্ষা করে চলে আসবো। আমি যাই, চোখ বন্ধ করে চলে যাচ্ছি। যখন হীরাচন্দ্র ভিক্ষা চলে গেল, সবরী ঘুমের ঘরে পাঁচপুরা দিলেন। পাঁচপুরা দিতে ওই পায়ের আঘাতে প্রতিজ্ঞা করে সারা কুঠির অগ্নিময় হয়ে গেল। যখন অগ্নিময় হয়ে গেল, সবরী কাঁপছে, আগুন আগুন আমায় বাঁচাও, আগুন। শুনতে পেল মনের পশু কাঁধের মাঝি ছুটতে ছুটতে চলে গেল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। যখন ওই অগ্নিকুণ্ডের মাছ থেকে সবরীকে কাঁধে কাঁধে উদ্ধার করে নিয়ে চলে গেল। হরি বল হরি বল। এদিকে হীরাচন্দ্র ভিক্ষা করে কিছু ভিক্ষা দ্রব্য নিয়ে ফিরে আসছে তার ছোট্ট কুঠিরে। আজ ভিক্ষায় গিয়ে কত ভিক্ষা পেয়েছিল, অনেক ভিক্ষা পেয়েছি। হ্যাঁ, এই ভিক্ষা দ্রব্য আমি আমার সবরীকে পরিবর্তন করে সেবা দেব। আমি যাই, চলে যাচ্ছে হীরাচন্দ্র। যেতে যেতে হঠাৎ লক্ষ্য করে গেল, দেখি আশ্চর্য, ওই পনির ঘাটি, ওখানে আমার ছোট্ট কুঠির ছিল। তাহলে কুঠিরটা গেল কোথায়? না, ওই ঘরে আছে আমার ছোট্ট সবরী। তাহলে আমার কুঠিরটা ভেঙে আমার সবরীকে নিয়ে গেল। দাদা আমি চাই, সবরী সবরী সবরী, আমি আসছি, সবরী সবরী। দাদা আমি যা ভেবেছিলাম সব দাদা আমার কুঠির করে ছাড়া হয়ে গেছে। সবরী সবরী